আজকে প্রিমিয়ার লিগে ম্যাচ রয়েছে ম্যান সিটি বনাম চেলসি। আজকে আমরা এই ম্যাচটি প্রিভিউ করতে যাচ্ছি। ম্যান সিটি বনাম চেলসি এটি উভয় পক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এটি লিগের প্রথম ম্যাচ আর জন্য দুই দলের ম্যাচটি এর প্রতি একটু বেশি আকর্ষণ রয়েছে। আমরা যদি ম্যান সিটি বনাম চেলসি এই দুই দলের শেষ 5 ম্যাচের খেলা দেখি আসি, তাহলে আমরা দেখতে পারি ম্যান সিটি জিতেছে 3 বার এবং বাকি 2 বার ড্র হয়েছে। এখানে আমরা দেখতে পারি চেলসি কিন্তু একবারও জিতে নেই তারা ম্যান সিটির সাথে শেষ 5 বারে। আসলে শেষ পর্যন্ত এইগুলো কোনো কাজেই আসে না। যখন দুটি দল মাঠে নামে তখন তারা নতুন ইতিহাস সৃষ্টি করতে নামে, তারা আগের রেকর্ড দেখে নামে না। চেলসির নতুন কোচ মার্চেসা তিনি নতুন চেলসির দায়িত্ব নিয়েছেন। চেলসি এছাড়াও 6 মাসে 12টি কোচ পরিবর্তন হয়েছে, তা নিয়ে কথা না বলি। তিনি দায়িত্ব নেওয়ার পর মোট 12টি প্লেয়ার সাইনিং করেছে, যার মধ্যে লুকাকু রয়েছে, পেদ্রো নেটো সহ আরো অনেকেই তিনি সাইন করিয়েছেন। চেলসি মার্সেসার হয়ে মাত্র 4টি ম্যাচ খেলে এবং 4টির মধ্যে তারা একটিতে জিতে, সেইটি হলো আর্মেলিয়ার বিপক্ষে। তারা 4-1 গোলে জিতে যায়। এই ম্যাচে ম্যান সিটি তাদের প্রধান খেলোয়াড় রদ্রিকে পাবে না। একটা গণমাধ্যমে বলা হয়েছে সে কিছু ম্যাসেল ইনজুরিতে কারণে ভুগছে রদ্রি। এই লাইন আপে কিছু পরিবর্তন হতে পারে, যেমন ফিল ফোডেন তিনি কেভিন ডি ব্রুইনের সাথে খেলতে পারেন মিডে এবং সেবিও সে লেফট উইঙ্গে সুইচ করতে পারে এবং যে জিরমি ডোকো রয়েছে কিন্তু রাইট সাইডে সুইচ করে রাইট সাইডেই খেলতে পারে। এরকম প্রেডিক্টিভ লাইন ফুড মোডের মধ্যে প্রেডিক্টিভ লাইন আপে এটাই বলা হয়েছে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে স্ট্যামফোর্ড ব্রিজে, যা চেলসির হোম গ্রাউন্ডে। এখানে ম্যান সিটির একটি দুশ্চিন্তার কারণ রয়েছে, কারণ তাদের স্ট্যামফোর্ড ব্রিজে তাদের রেকর্ড অতটাও ভালো না। ম্যান সিটি এবার তাদের প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করেছে কমিউনিটি শিল্ড থেকে। তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টিতে হারিয়ে তারা কমিউনিটি শিল্ড জয়ী হয়েছে। চেলসির বেশ কয়েক জায়গায় দুর্বলতা রয়েছে, যেমন তাদের রাইট ব্যাক গুস্তো, সে কিন্তু বর্তমানে অতটা ভালো পারফরমেন্স করছে না। আর চেলসির কোনো জাজ স্ট্রাইকার নেই। তাদের যে ইয়ং সেন্টার ফরওয়ার্ড রয়েছে নিকোলাস জ্যাকসন, সে কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারছে না। এখানে সে লুকাকুকে কিনেছে, কিন্তু লুকাকু আমার মনে হয় না অত ভালো হবে। চেলসির সাথে গুঞ্জন আছে চেলসি ভিক্টর ওসিমেনকে সাইন করাতে চায়, কিন্তু এটা কতটুকু সম্ভব হবে সেটা জানি না। আমার মনে হয় এই ডিলটি চেলসির জন্য ভালোই হবে, তারা একজন জাজ স্ট্রাইকার পেয়ে যাবে। এটি ম্যান সিটির জন্য একটি বিশাল বড় চিন্তার ব্যাপার যে তারা স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে যাচ্ছে। আর কেভিন ডি ব্রুইনের সম্পর্কে বলতে চাই, দিন দিন তার বয়স হয়ে যাচ্ছে, এই কারণে যে তার দৈনিক পারফরমেন্স এতে কিছু ঘাটতি করছে। সে এখন দৌড়ে কম। আপনি যদি সিটির খেলা দেখে থাকবেন, সে সৌদি থেকে অফার পেয়েছিল কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে। সে আরেকটা বছর প্রিমিয়ার লিগে থাকতে চায় এবং খেলতে চায়। ম্যান সিটি ভার্সেস চেলসিটি খেলা হবে রাত 9:30টায়। কিন্তু আপনারা যারা ভারত থেকে দেখছেন তারা ম্যাচটি দেখতে পারবেন 9টায়। চেলসি কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর দিবে ম্যান সিটিকে, কারণ আপনারা যারা গেলবার প্রিমিয়ার লিগ দেখে থাকবেন তারা হয়তো জানেন গেলবার ম্যান সিটি একবারও জিততে পারেনি এই চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে। আর শেষবার FA কাপে তারা চেলসিকে হারিয়েছিল। এর আগেও তারা একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, ওইটা না ধরলাম। ওইটি একটি কন্ট্রোভার্সিয়াল ম্যাচ ছিল, কারণ সেখানে জ্যাক গ্রিলিশের হাতে বল লেগেছিল, রেফারি হ্যান্ডবল দেয়নি, এ কারণে তারা উত্তীর্ণ হয়ে গেছিল। আর সর্বশেষ বলতে চাই, নিঃসন্দেহে এই ম্যাচে ম্যান সিটি ফেভারিট, কিন্তু খেলাটি স্ট্যামফোর্ড ব্রিজে। মনে রাখতে হবে এটা কিন্তু চেলসির হোম গ্রাউন্ড। চেলসি যেই কোনো সময় সিটিকে রুখে দিতে পারে, এটির দিকে নজর রাখতে হবে। তো সর্বশেষ বলতে চাই, আমার প্রেডিকশন হচ্ছে সিটি 2 চেলসি 1। আপনার প্রেডিকশন কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, বিদায়, আল্লাহ হাফেজ।